মুমিন এবং মুনাফিকদের চারিত্রিক বৈশিষ্ট্য, মুনাফিক এবং মুমিনদের অবস্থা আল্লাহ তাআলা বর্ণনা করছেন। মুনাফিকদের কথা এবং কাজে কোনো মিল নাই। রাসূলের দরবারে আয়েশা বলতো, ইয়া রাসূলুল্লাহ, যখনই আপনি জিহাদের জন্য বলবেন আমরা যেতে রাজি আছি, যখনই বলবেন আপনি জিহাদের জন্য বের হতে, আমরা বের হতে রাজি আছি। কিন্তু যখনই রাসূল তাদেরকে বলতেন আসো জিহাদের জন্য যেতে হবে, তখন রাসূলের কাছে বিভিন্ন বাহানা নিয়ে আসতো। এরা রাসূলের কাছে কঠিন কসম করে বলতো, লাইন আমারতাকুম লা ইয়াখরুজুন, হে রাসূল আপনি যদি কি বলেন তাহলে আমরা কঠিন কসম করে বলছি আমরা জিহাদে বের হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের অন্য জায়গায় এদের সম্পর্কে বলেছেন, ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান। মুনাফিকদের একটা অভ্যাস হলো এরা বেশি বেশি কসম করবে। এরা ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান, কসমটাকে এরা ডাল হিসাবে ব্যবহার করবে। আমাদের সমাজেও এমন বহু মানুষ পাওয়া যায় যারা দুই নম্বরই করে, যারা মানুষকে ঠকায়, যারা মানুষকে ধোঁকা দেয়। কিন্তু এই ধোঁকাবাজি মানুষকে বোঝানোর জন্য, ধোঁকাবাজি মানুষকে বোঝানোর জন্য এরা মিথ্যা কসম করবে। মানুষকে ঠকানোর জন্য, প্রতারণা করার জন্য, নিজের কথা বিশ্বাস করানোর জন্য কসম করে। কিন্তু এই কসম মূলত সে অন্তর থেকে করে না, বরঞ্চ তার ধোঁকাবাজি, তার প্রতারণা যাতে মানুষ বিশ্বাস করে, তার প্রতারণাটা যাতে মানুষ কি করে বুঝতে না পারে, এই জন্য সে কসমটাকে ডাল হিসাবে ব্যবহার করে। আল্লাহ বলেন ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান, মুনাফিকদের অভ্যাস হলো এরা কসমকে ডাল হিসাবে ব্যবহার করে। কথায় কথায় কসম করবে, কথায় কথায় কসম করবে, কিন্তু এই কসম দ্বারা উদ্দেশ্য মানুষকে ধোঁকা দেওয়া। নিজের ভিতরের যে চরিত্র, নিজের কুৎসিত স্বভাব, মানুষকে প্রতারিত করার যে স্বভাব, সেই প্রতারিত স্বভাবটাকে এরা ডেকে ফেলে। আল্লাহ বলেন তাআতুম মা'রুফা, তোমরা কেমন আনুগত্য করো, তোমরা রাসূলের কথা কেমন মানো, এটা ভালো করে জানা আছে। অতীতেও তোমরা বহুবার কসম করেছো, কিন্তু তোমাদের কসম তোমরা রাখতে পারো না। তোমাদের কসম করে একভাবে, কাজ করো অন্যভাবে। আল্লাহ বলেন ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। কসম করে দুনিয়ার মানুষকে ধোঁকা দেওয়া যায়, কিন্তু আল্লাহকে ধোঁকা দেওয়া যায় নাকি? আল্লাহ বলেন ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা কিছু করো সব কিছু সম্পর্কে আল্লাহ অবগত আছেন। কসম করে মানুষকে ধোঁকা দিতে পারো, মানুষের সাথে প্রতারণা করতে পারো, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ধোঁকা দেওয়া সম্ভব নয়। তোমরা যা কিছু করো সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে পুঙ্খানুপুঙ্খানু হিসাব রয়েছে। মুমিন এবং মুনাফিকদের অবস্থা আল্লাহ বর্ণনা করেছেন। মুনাফিকদের অবস্থা বর্ণনা করতে যে আল্লাহ তাআলা বলেন ওয়ায়াকুলুনা, মুনাফিকরা বলে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, ওয়া বির রাসূল, রাসূলের উপর ঈমান এনেছি, ওয়া আতা'না, আমরা আল্লাহ এবং রাসূলের কথা মেনে নিয়েছি, অনুসরণ করি। সুম্মা ইয়াতাওয়াল্লা ফারীকুম মিন বা'দি যালিক, এরপরে এরা মৌখিকভাবে বলে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, রাসূলের উপর ঈমান এনেছি, মৌখিকভাবে বলে। কিন্তু ইয়াতাওয়াল্লা ফারীকুম মিনহুম মিন বা'দি যালিক, এটা বলার পরেও এদের একটা দল মুখ ফিরিয়ে নেয়। আল্লাহ বলেন ওয়ামা উলাইকা বিল মুমিনিন, এরা মুখে দাবি করে আল্লাহর অনুসরণ করে, রাসূলের অনুসরণ করে, আল্লাহর উপরে ঈমান এনেছে, রাসূলের উপরে ঈমান এনেছে, মৌখিকভাবে বলে, কিন্তু প্রকৃতপক্ষে ওয়ামা উলাইকা বিল মুমিনিন, এরা প্রকৃতপক্ষে মুমিন নয়। আল্লাহ এদের আরো একটা কর্মপন্থা বলেছেন, وَإِذَا دُعُوا إِلَى اللَّهِ وَرَسُولِهِ لِيَحْكُمَ بَيْنَهُمْ إِذَا فَرِيقٌ مِّنْهُمْ مُعْرِضُونَ, যখন তাদেরকে
বলা হয়, আহ্বান করা হয়, ডাকা হয়, তাদের কোনো বিষয়ে আল্লাহ এবং তার রাসূল ফয়সালা করবেন। আল্লাহ এবং তার রাসূলের বিচার কার্যের প্রতি যখন তাদেরকে ডাকা হয়, তখন ইদা ফারিকুম মিনহুম মু'রিদুন, এরা মুখ ফিরিয়ে নেয়। মানে যখন বলা হয়, এরা মুখে বলে আমরা আল্লাহর উপরে ঈমান আনি, রাসূলের উপরে ঈমান আনি, আল্লাহর কথা মানি, রাসূলের কথা মানি, এরা মুখে বলে। কিন্তু যখন বলা হয় আসো আল্লাহর কোরআনের আইন দিয়ে বিচার করা হবে, আসো আল্লাহর কোরআনের আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা হবে, যখন তাদেরকে বলা হয় তোমাদের সমস্ত বিষয়ের মীমাংসার মানদণ্ড হবে কোরআন, কোরআন দিয়ে তোমাদের বিষয়গুলোকে মীমাংসা করা হবে, কোরআনের আইন দিয়ে তোমাদেরকে পরিচালিত করা হবে, তখন ইদা ফারিকুম মিনহুম মু'রিদুন, তখন এরা মুখ ফিরিয়ে চলে যায়। এরা তখন বলে না, কোরআনের আইন দিয়ে চলা যাবে না, কোরআনের আইন মানা যাবে না। তাহলে মুখে বলে ঈমানদার, কিন্তু কোরআনের আইন, আল্লাহর আইন, রাসূলের আইন এরা মানতে রাজি নয়। এমন মানুষ আছে না নাই? আমরা তখন বিস্তারিত আলোচনা করেছিলাম। অন্যদিকে মুমিনদের অবস্থা আল্লাহ বর্ণনা করেছেন যে মুমিন কারা? ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম, যখন মুমিনদেরকে বলা হয় আসো আল্লাহর কোরআনের আইন দিয়ে বিচার কার্য ফয়সালা করা হবে, রাসূলের আইন দিয়ে তোমাদের মধ্যে সমস্ত বিষয় পরিচালনা করা হবে, তখন মুমিনরা বলে আইয়াকুলু সামি'না ওয়া আতা'না, আমরা আল্লাহর বিধান শুনেছি এবং আল্লাহর বিধান শুনলাম এবং অনুসরণ করলাম, মেনে নিলাম। আমাদের যাবতীয় বিচার কার্য, আমাদের যাবতীয় বিষয় পরিচালনার মানদণ্ড হবে কোরআন, আমাদের সংবিধান হবে কোরআন, আমাদের আইন হবে কোরআন, আমাদের বিচারের গাইডলাইন হবে কোরআন, আমরা নামাজে পড়ব কোরআন, রাষ্ট্র পরিচালনা করব কোরআন দিয়ে। আমরা নামাজে যেমন কোরআন পড়ি, আমাদের সব কিছু, আমাদের জীবনের সর্বক্ষেত্রে কোরআনের বিধানকে আমরা বাস্তবায়ন করি, আমরা এটা মেনে নিলাম। এটা হচ্ছে মুমিনদের কথা। তাহলে মুমিনরা আল্লাহর আইন মেনে নেয়। মুমিনরা যেমন মুখে বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি, মুমিনরা আল্লাহর আইনকেও মেনে নেয়। কিন্তু মুনাফিকদের অভ্যাস হলো, যারা মুখে বলে আল্লাহর কথা মানে, আল্লাহর উপর বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, কিন্তু আল্লাহর আইন এরা মানতে রাজি নয়। এটা হচ্ছে কাদের স্বভাব? মুনাফিকদের স্বভাব। এই মুনাফিকদের আলোচনা করতে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের আরো একটা স্বভাবের কথা আল্লাহ বলছেন। কি বলছেন? ওয়া আকসামু বিল্লাহি জাহদা ঈমানিহিম, আল্লাহ বলছেন ওয়া আকসামু বিল্লাহ, এরা আল্লাহর নামে শপথ করে বলে, জাহদা ঈমানিহিম, কঠিন শপথ করে বলে, লা ইন আমারতাহুম, হে রাসূল যদি আপনি তাদেরকে নির্দেশ দেন, লা ইয়াখরুজুন, তাহলে তারা বের হবে। মানে আপনি যদি তাদেরকে জিহাদের জন্য নির্দেশ দেন, যদি জিহাদের জন্য আহ্বান করেন, লা ইয়াখরুজুন, তারা জান মালের মায়া মহব্বত ত্যাগ করে, পরিবারের পরিজনের কথা বলে এরা জিহাদের ময়দানে বের হয়ে যাবে, জিহাদের জন্য বের হয়ে যাবে। মুনাফিকরা এটা মুখে বলে যে আমরা কসম করে বলি, কঠিন কসম করে বলি, দৃঢ় শপথ করে বলি, রাসূল আপনি যদি আমাদেরকে জিহাদের জন্য বলেন আমরা বের হয়ে যাব। আল্লাহ বলেন থামো থামো, কুল্লা তুকসিমু, আল্লাহ বলেন তোমাদের স্বভাব জানা আছে, লা তুকসিমু, তোমরা কসম কইরো না, তোমরা কসম কইরো না। কেন? তাআতুল মা'রুফা, তোমাদের আনুগত্য কি? তোমরা মুখে বলো রাসূলকে মানো, আল্লাহকে মানো, কিন্তু কাজে গেলে আর রাসূলকে মানার কথা স্মরণ থাকে না। তোমরা মুখে বলো রাসূলের বিধান মানো, কিন্তু বাস্তবে গেলে রাসূলের বিধানের কথা তোমাদের স্মরণ থাকে না। আল্লাহ তাআলা বলছেন তাআতুল মা'রুফা, তোমাদের আনুগত্য, তোমরা কি ধরনের আনুগত্য করো এটা তো জানাই আছে। ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা করো
আল্লাহ তাআলা তোমাদের সব কিছু সম্পর্কে ভালো করে অবগত আছেন। তাহলে মুনাফিকরা রাসূলের কাছে কঠিন শপথ করে বলে যে, হে রাসূল, আপনি যদি আমাদেরকে জিহাদের জন্য বের হতে বলেন তাহলে আমরা বের হয়ে যাব, জিহাদে বের হব। আল্লাহ বলেন, তোমরা শপথ কইরো না, তোমরা শপথ কইরো না, কারণ তোমাদের শপথ কেমন, তোমরা কেমন আনুগত্য করো এটা আমার কি আছে, জানা আছে, এটা সবাই জানে তোমরা কেমন আনুগত্য করো। এদের আনুগত্য কি, এদের শপথ কি? এরা শপথ করে হচ্ছে মুমিনদের বিশ্বাস করানোর জন্য। এরা শপথ করে ইয়াহলিফুনা লাকুম লিতারদাউ আনহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের অন্য জায়গায় বলেছেন ইয়াহলিফুনা লাকুম, এরা তোমাদের কাছে এসে শপথ করে, কেন? লিতারদাউ আনহুম, যাতে করে তোমরা তাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাও। এরা বলে যে, রাসূল আপনি বলেন আমাদেরকে, যখন ডাক দিবেন জিহাদের জন্য আমরা যাইতে রাজি আছি, আন্দোলনের জন্য যখন বলবেন আমরা যেতে রাজি আছি। আর যখনই আন্দোলনের সময় আসে, যখনই জিহাদের সময় আসে, তখন রাসূলের কাছে বিভিন্ন বাহানা নিয়ে আসে। তখনই বাহানা নিয়ে আসে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে আমার বিবি অসুস্থ, আমার বাড়িতে কেউ নাই, যদি বাড়ি থেকে আমি চলে যাই তাহলে বাড়ি একেবারে খালি। রাসূলের কাছে বিভিন্ন বাহানা নিয়ে আসে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাগান এই হয়ে গেছে, তেই হয়ে গেছে, আমার অমুকের এই অসুস্থতা, আমার তমুকের সেই প্রয়োজন, বিভিন্ন বাহানা তালাশ করে রাসূলের সাথে বের হয় জিহাদে। ওর দিক যাওয়ার পরে বাহানা তালাশ করে ঝগড়া লাগাই দেয়, ঝগড়া লাগাইয়ে মাঝপথ থেকে চলে আসে। এরা বাহানা তালাশ করে। তো আল্লাহ তাআলা বলছেন, আবার যখন রাসূল জিহাদ থেকে আসেন তখন আবার এরা রাসূলের কাছে যায়, যাইয়া তখন আবার ভালো মানুষ সাজে, তখন ভালো মানুষ সাজে, তখন কসম করে বলে, কসম করে বললাম যদি অসুবিধা না থাকতো, যদি ঝামেলা না থাকতো তাহলে ঠিকই যাইতাম। আল্লাহ তাআলা বলছেন, ইয়াহলিফুনা লাকুম লিতারদাউ আনহুম, এরা তোমাদের কাছে এসে কঠিন করে শপথ করে, কেন করে? লিতারদাউ আনহুম, যাতে করে তোমরা তাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাও। এমন মানুষ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? দিনই কাজে যখন বলা হবে তখন বলবা দেখতে রাজি আছি, আল্লাহর দ্বীনের জন্য জান কুরবান করতে রাজি আছি। যখনই একটু হামলা মামলা মুসিবত এসে পড়লো তখন দেখা গেল আর খবর নেই, কই যে যায় গর্তে লুকায়, কই যে গর্তে ঢুকে যায়, আর খবর পাওয়া যায় না। কি বলেন, এমন মানুষ আছে না নাই? তো মুনাফিকদের অভ্যাস ছিল যে এরা কঠিন কসম করে বলতো, ওয়া আকসামু বিল্লাহি জাহদা আইমানিহিম, এরা কঠিন কসম করে বলতো যে লাইন আমারতাহুম, যদি আপনি তাদেরকে বলেন, নির্দেশ দেন, লা ইয়াখরুজুন, এরা বের হয়ে যাবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল লা তুকসিমু, তোমরা কসম করো না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন এবং মুনাফিকদের চারিত্রিক বৈশিষ্ট্য, মুনাফিক এবং মুমিনদের অবস্থা আল্লাহ তাআলা বর্ণনা করছেন। মুনাফিকদের কথা এবং কাজে কোনো মিল নাই। রাসূলের দরবারে আয়েশা বলতো, ইয়া রাসূলুল্লাহ, যখনই আপনি জিহাদের জন্য বলবেন আমরা যেতে রাজি আছি, যখনই বলবেন আপনি জিহাদের জন্য বের হতে, আমরা বের হতে রাজি আছি। কিন্তু যখনই রাসূল তাদেরকে বলতেন আসো জিহাদের জন্য যেতে হবে, তখন রাসূলের কাছে বিভিন্ন বাহানা নিয়ে আসতো। এরা রাসূলের কাছে কঠিন কসম করে বলতো, লাইন আমারতাকুম লা ইয়াখরুজুন, হে রাসূল আপনি যদি কি বলেন তাহলে আমরা কঠিন কসম করে বলছি আমরা জিহাদে বের হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের অন্য জায়গায় এদের সম্পর্কে বলেছেন, ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান,
মুনাফিকদের একটা অভ্যাস হলো এরা বেশি বেশি কসম করবে। এরা ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান, কসমটাকে এরা ডাল হিসাবে ব্যবহার করবে। আমাদের সমাজেও এমন বহু মানুষ পাওয়া যায় যারা 2 নম্বরই করে, যারা মানুষকে ঠকায়, যারা মানুষকে ধোঁকা দেয়। কিন্তু এই ধোঁকাবাজি মানুষকে বোঝানোর জন্য, ধোঁকাবাজি মানুষকে বোঝানোর জন্য এরা মিথ্যা কসম করবে। মানুষকে ঠকানোর জন্য, প্রতারণা করার জন্য, নিজের কথা বিশ্বাস করানোর জন্য কসম করে। কিন্তু এই কসম মূলত সে অন্তর থেকে করে না, বরঞ্চ তার ধোঁকাবাজি, তার প্রতারণা যাতে মানুষ বিশ্বাস করে, তার প্রতারণাটা যাতে মানুষ কি করে বুঝতে না পারে, এই জন্য সে কসমটাকে ডাল হিসাবে ব্যবহার করে। আল্লাহ বলেন ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান, মুনাফিকদের অভ্যাস হলো এরা কসমকে ডাল হিসাবে ব্যবহার করে। কথায় কথায় কসম করবে, কথায় কথায় কসম করবে, কিন্তু এই কসম দ্বারা উদ্দেশ্য মানুষকে ধোঁকা দেওয়া। নিজের ভিতরের যে চরিত্র, নিজের কুৎসিত স্বভাব, মানুষকে প্রতারিত করার যে স্বভাব, সেই প্রতারিত স্বভাবটাকে এরা ডেকে ফেলে। আল্লাহ বলেন তাআতুম মা'রুফা, তোমরা কেমন আনুগত্য করো, তোমরা রাসূলের কথা কেমন মানো, এটা ভালো করে জানা আছে। অতীতেও তোমরা বহুবার কসম করেছো, কিন্তু তোমাদের কসম তোমরা রাখতে পারো না। তোমাদের কসম করে একভাবে, কাজ করো অন্যভাবে। আল্লাহ বলেন ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, কসম করে দুনিয়ার মানুষকে ধোঁকা দেওয়া যায়, কিন্তু আল্লাহকে ধোঁকা দেওয়া যায় নাকি? আল্লাহ বলেন ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা কিছু করো সব কিছু সম্পর্কে আল্লাহ অবগত আছেন। কসম করে মানুষকে ধোঁকা দিতে পারো, মানুষের সাথে প্রতারণা করতে পারো, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ধোঁকা দেওয়া সম্ভব নয়। তোমরা যা কিছু করো সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে পুঙ্খানুপুঙ্খানু হিসাব রয়েছে। এরা কসমটাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে, ঢাল হিসেবে ব্যবহার করে। আমাদের সমাজেও দেখবেন এমন বহু মানুষ আছে, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য কসম করবে, শপথ করবে। এমন মানুষ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, প্রতারিত করার জন্য, নিজের মুখোশটা ঢেকে রাখার জন্য আল্লাহর নামে কসম করবে। কত কসম করবে, এগুলো হচ্ছে ধোঁকাবাজি, এগুলো ধোঁকাবাজি। এই ধোঁকাবাজির কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা যা করো, তোমরা যা করো সব আল্লাহ তাআলা, সব আল্লাহ তাআলা জানেন। তোমাদের কাজ সম্পর্কে আল্লাহ তাআলা অবগত আছেন। আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। দুনিয়ার মানুষকে ধোঁকা দিতে পারো, দুনিয়ার মানুষকে উল্টাপাল্টা বোঝাতে পারো, কিন্তু আল্লাহ তাআলা থেকে প্রকৃত বিষয় গোপন করা কি নয়, সম্ভব নয়। দেখবেন এমন মানুষ আছে না নাই? বলেন আছে না নাই? শপথ করে বলে যে আমরা কোরআন সুন্নাহ বিরোধী কিছু করব না, মানুষের কাছে প্রতিশ্রুতি দেয় আমরা কোরআন সুন্নাহ বিরোধী কোনো কিছু করব না, কিন্তু ক্ষমতায় গেলে আর আগের কথা ভুলে যায়। তখন নিজের গদি টিকিয়ে রাখার জন্য, নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য, নিজের চেয়ার টিকিয়ে রাখার জন্য, নিজের অস্তিত্ব রক্ষার জন্য আল্লাহর দ্বীনকে কোরবানি করতে তাদের বিন্দু মাত্র কোনটা বোধ হয় না। আল্লাহর দ্বীনের ব্যাপারে এরা এত উদাসীন থাকে, নিজের ক্ষমতা, নিজের চেয়ারটাকে সে আসন মনে করে। আল্লাহর দ্বীনের গলায় চড়ি লাগাতে এদের বিন্দু মাত্র দ্বিধা হয় না। এজন্য বেশি বেশি কসম করা, খালি কসম করা, কসম করলাম এই করব সেই করব, এগুলো হচ্ছে মুনাফিকের স্বভাব। বেশি বেশি কসম করা কিসের স্বভাব? মুনাফিকের স্বভাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা কসম করো না। অতীত রেকর্ড আছে, তোমরা বহুবার বলেছো, কসম করে বহুবার বলেছো আমরা এই করব সেই করব, আমরা কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র চালাইবো, আমরা মদিনার সনদ অনুযায়ী রাষ্ট্র চালাবো, বহুবার বলছো, কিন্তু প্রতিবারই জনগণের সাথে
এদেশের তাওহীদের জনতার সাথে ধোঁকাবাজি করছো, এগুলো হচ্ছে মুনাফিকের স্বভাব। আল্লাহ তাআলা বলছেন, কুল হে নবী বলো দিন, আতিউল্লাহ, তোমরা আল্লাহ তাআলার আনুগত্য করো, আল্লাহ তাআলার অনুসরণ করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের অনুসরণ করো, রাসূলের আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাউ, যদি আল্লাহর আনুগত্য এবং রাসূলের আনুগত্য থেকে যদি মুখ ফিরিয়ে নেও, তাহলে ফাইন্নামা আলাইহি মা হুমিলা ওয়া আলাইকুম মা হুমিলতুম, যদি তোমরা আল্লাহর আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নেও, তাহলে জেনে রাখো তোমরা ফাআলাইহি মা হুমিলা, তাহলে জেনে রাখো তার দায়িত্বের জন্য সেই জবাবদিহি করবে। তার দায়িত্ব যতটুকু আছে সেই দায়িত্বের জন্য সেই দায়ী থাকবে। ওয়া আলাইকুম মা হুমিলতুম, আর তোমাদের দায়িত্বের জন্য তোমরা এই জবাবদিহি করবে। তোমাদের যতটুকু দায়িত্ব এ ব্যাপারে তোমাদেরকেই দায়ী করা হবে। ওয়া ইন তুতিউ, যদি তোমরা তার আনুগত্য করো, মানে রাসূলের আনুগত্য করো, তাহতাদু, তোমরা হেদায়েত পাবে। ওয়া মা আলার রাসূল ইল্লাল বালাগুল মুবিন, রাসূলের দায়িত্ব কেবল এতটুকু যে তিনি বিধান সুস্পষ্টভাবে পৌঁছাইয়া দেবেন। আল্লাহ বলছেন, তোমরা এই অযথা টালবাহানা করো না, এই নিফাকি মুনাফিকি ছাড়ো। কথা বলবা এক ধরনের, কাজ করবা অন্য ধরনের, বরঞ্চ আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। কার আনুগত্য? আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। এরপর আল্লাহ বলছেন যে রাসূলের দায়িত্ব যতটুকু, রাসূল তার দায়িত্ব পালন করেছেন কিনা সেজন্য তিনি দায়ী থাকবেন। আল্লাহ তাকে জিজ্ঞাসা করবেন, রাসূলকে জিজ্ঞাসা করবেন যে আপনাকে যে নবুয়তের দায়িত্ব দিয়েছিলাম সেই দায়িত্ব আপনি পালন করেছেন কিনা। ওয়া আলাইকুম মা হুমিলতুম, তোমাদের যা দায়িত্ব সে ব্যাপারে তোমরা দায়ী, মানে তোমাদের দায়িত্ব হচ্ছে রাসূলের দাওয়াতকে গ্রহণ করা, রাসূলের আনুগত্য করা। তোমরা রাসূলের দাওয়াত গ্রহণ করেছো কিনা, তোমরা আনুগত্য করেছো কিনা, এজন্য তোমাদেরকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তাহলে তখনকার মুনাফিকদের জন্য এই ছিল পয়গাম যে তোমরা আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, মানে আল্লাহর কোরআনের আনুগত্য করো। আল্লাহর আনুগত্য করা মানে কি? বলেন, আল্লাহর আনুগত্য করা মানে কি? কোরআনের আনুগত্য করা, কোরআনের অনুসরণ করা, কোরআনের বিধান অনুযায়ী চলা। ওয়া আতিউর রাসূল, রাসূলের অনুসরণ করো। রাসূল তো এখন আমাদের মাঝে নাই, তাহলে রাসূলের অনুসরণ কেমনে হবে? ওয়া আতিউর রাসূল, রাসূলের অনুসরণ করা হবে কিভাবে? কয় আতিউ সুন্নাতাহু, রাসূলের সুন্নতের তোমরা অনুসরণ করো, রাসূলের হাদিসের অনুসরণ করো। রাসূলের সুন্নাত আছে না নেই আমাদের মাঝে? রাসূল নাই, কিন্তু রাসূল পুরো জীবন কিভাবে পরিচালিত করেছেন, রাসূলের দৈনন্দিন কাজ কেমন ছিল, রাসূলের সমাজ জীবন কেমন ছিল, রাসূলের রাষ্ট্র জীবন কেমন ছিল, সব কিছু আমাদের সামনে উপস্থাপিত আছে না নেই? সব কিছু আছে। আতিউল্লাহ, আল্লাহর অনুসরণ করো মানে আল্লাহর বিধান মানো, কোরআন মানো। ওয়া আতিউর রাসূল, রাসূলের অনুসরণ করো মানে রাসূলের কি করো? সুন্নাতের অনুসরণ করো। তাহলে আজকালও যারা শুধু মুখে বলে যা আমরা ঈমান আনছি, আমরা মুসলমান, কিন্তু আল্লাহর আইন প্রয়োগের ক্ষেত্রে এরা উদাসীন। যারা মুখে বলে আমরা মুসলমান, কিন্তু আল্লাহর আইন বাস্তবায়িত হোক, আল্লাহর আইন সাংবিধানিক রূপ ধারণ করো, আল্লাহর আইনকে সাংবিধানিকভাবে উপস্থাপন করা হোক, এটা যারা চায় না, এরা হচ্ছে সেই মুনাফিকদের স্বভাবের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা এদেরকে বলছেন আতিউল্লাহ, আল্লাহর অনুসরণ করো, রাসূলের অনুসরণ করো। আর রাসূলের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছে দেওয়া, আলেমদের দায়িত্ব হচ্ছে তোমাদেরকে দ্বীনের কথাগুলো বলে দেওয়া। আলেমদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন তোমরা কোরআনের কথাগুলো বলছো কিনা, যদি বলে থাকো দায়িত্ব আদায় করেছো, যদি না বলে থাকো, যদি কোনো ভয়ের কারণে, ভীতির কারণে, কোনো কিছু আপনার মুহে পড়ে, দুনিয়ার কোনো প্রলোভনে পড়ে, কিংবা দুনিয়ার কোনো স্বার্থের কারণে যে আল্লাহর বিধানকে যদি লুকায়ে থাকো, তাহলে আল্লাহর কাছে জবাব দিতে হবে।
আর অন্য সাধারণ মানুষকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, আল্লাহর বিধান শুনেছিলে? কোরআনের কথা তোমাদের কান পর্যন্ত আসছিল? হ্যাঁ আসছিল। কতটুকু মানছো? আল্লাহর কাছে জবাব দিতে হবে। এজন্য আল্লাহর বিধানকে প্রয়োগ করা, প্রায়োগিক ক্ষেত্রে সাংবিধানিক রূপ দেওয়া আমাদের পক্ষে, আমাদের সেই ক্ষমতা নাই, কিন্তু এতটুকু বলা আমাদের ক্ষমতা আছে। আমরা বলি, যাদের এই ক্ষমতা আছে তারা যদি প্রয়োগ করে আলহামদুলিল্লাহ, আর যদি না করে তাহলে তাদেরকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইন তুতিউহু তাহতাদু, যদি তোমরা রাসূলের অনুসরণ করো, যদি শুধুমাত্র কথায় নয় বরঞ্চ কর্মক্ষেত্রে যদি তোমরা রাসূলের অনুসরণ করো, তাহতাদু, তবে তোমরা হিদায়াত পাবে। মানে তোমরা হিদায়াত পাবে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিদায়াতের নূর তোমাদেরকে দান করবেন। আর যার ভিতরে আল্লাহ তাআলা হিদায়াতের নূর দিয়েছেন, দুনিয়া আখিরাত তার জন্য সফল হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলছেন, ওয়ামা আলার রাসূলি ইল্লাল বালাগুল মুবিন, রাসূলের দায়িত্ব কেবল এতটুকুই যে রাসূল মানুষের কাছে আল্লাহর বিধান সমূহ সুন্দরভাবে সুস্পষ্টভাবে পৌঁছে দেওয়া হচ্ছে রাসূলের দায়িত্ব। আল্লাহর বিধান মানুষকে মানাতে বাধ্য করা রাসূলের দায়িত্ব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছেন, ফাইন্নামা আলাইকাল বালাগ, হে রাসূল আপনার দায়িত্ব হচ্ছে মানুষের কাছে পৌঁছে দেওয়া। রাসূল নাই, রাসূলের ওয়ারিস আলেমদের দায়িত্ব হচ্ছে মানুষের কাছে পৌঁছে দেওয়া, কোরআনের কথা মানুষের কাছে পৌঁছে দেওয়া, হাদিসের কথা মানুষের কাছে পৌঁছে দেওয়া। আল্লাহ তাআলা বলছেন, ফাইন্নামা আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব, আল্লাহ বলছেন আপনি পৌঁছে দেন, আমি আল্লাহ হিসাব নিব, হিসাব নেওয়ার দায়িত্ব আমার। আপনি পৌঁছাইছেন কিনা এটার হিসাবও আমি নিব। যার কাছে পৌঁছাইছিলেন সে আপনার কথা মানছে কিনা, সে আমার বিধান মানছে কিনা, রাসূলের আনুগত্য করছে কিনা, এটার হিসাব নেওয়ার দায়িত্ব আমার। বলার দায়িত্ব নবীর, বলার দায়িত্ব নবীর ওয়ারিসদের, আর হিসাব নেওয়ার দায়িত্ব কার? আল্লাহ। এটা আমি বাধ্য না যে আপনি কেন আমল করলেন না, কেন আমল করলেন না। আমল করার দায়িত্ব আপনার, আমল করার দায়িত্ব আপনার, আর বলার দায়িত্ব হচ্ছে নবী এবং নবীর ওয়ারিস জিনের দায়ীদের। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির, হে রাসূল ফাযাক্কির, আপনি নসিহত করতে থাকুন। ফাইন্নামা আনতা মুযাক্কির, আপনার কাজই হলো মানুষকে নসিহত করা। আপনি ওয়াজ করতে থাকুন, আপনার কাজই হলো মানুষকে ওয়াজ করা। কে মানলো কে মানলো না এই হিসাবের দরকার নেই, কে মানলো কে মানলো না এই হিসাবের করার দায়িত্ব আপনার নয়। ফাযাক্কির ফাইন্নামা আনতা মুযাক্কির, আপনি শুধু বলতে থাকুন, বলাটাই হচ্ছে আপনার কাজ। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে আমি তাদের জন্য দারোগা বানায় পাঠাই নাই, আমি আপনাকে তাদের কাছে পুলিশ হিসাবে পাঠাই নাই যে যদি না মানে আপনি তাদেরকে খুব শাসন করবেন। আপনি বলতে থাকুন, বলতে থাকুন, বলতে থাকুন, বলতে থাকুন, আপনার বলা হচ্ছে দায়িত্ব। তাহলে মৌলিকভাবে আজকের কথা হচ্ছে যে মুমিন, মুমিনের গুণাবলী হচ্ছে মুমিন মৌখিকভাবে বলবে আমরা আল্লাহর উপর ঈমান আনি, রাসূলের উপর ঈমান আনি, আল্লাহর আনুগত্য করি, রাসূলের আনুগত্য করি, আর কর্মক্ষেত্রে বাস্তবেও মুমিন তার দাবি অনুযায়ী আমল করবে, শুধু মুখে বলবে না। আর মুনাফিকের স্বভাব হলো, মুনাফিক বলবে মুখে আল্লাহকে মানি, এমনকি কঠিন কসম করে বলবে, কঠিন কসম করে বলবে যে আল্লাহ মানি, রাসূল মানি, কঠিন কসম করে বলবে যে রাসূল আপনি যদি বলেন জিহাদে চলে যাব, কিন্তু জিহাদে যাওয়ার সময় আসলে বিভিন্ন টাল বাহানা করবে, বিভিন্ন অজুহাত বের করবে, আর জিহাদে বের হবে না। কিন্তু মুমিন সব সময় প্রস্তুত থাকবে, দ্বীনের চাহিদা যখন যা আসবে, দ্বীনের তাকাদা যখন যা আসবে। মুমিনের বৈশিষ্ট্য হলো আমি আমার স্বার্থের দিকে তাকাবো না, আমি আমার ব্যক্তির দিকে তাকাবো না, আমি আমার পরিবারের দিকে তাকাবো না, আমি
কাছে বড় করে দেখব না, আমার পরিবারকে বড় করে দেখব না, এমনকি আমার সমাজকেও আমি বড় করে দেখব না, আমার রাষ্ট্রকেও আমি বড় করে দেখব না। আমাকে বড় করে দেখতে হবে আমার মালিক আল্লাহকে, আমাকে বড় করে দেখতে হবে আল্লাহর বিধানকে, আমাকে বড় করে দেখতে হবে রাসূলকে, আমার রাসূলের সুন্নাহকে। আমার জীবনে যখনই আল্লাহর বিধান, আল্লাহ রাসূলের বিধান সামনে আসবে, যখনই দ্বীনি কোনো তাকাদা আসবে, আমি সব কিছুকে পরে হিসেব করব। আগে হিসেব করব আমার দ্বীন আমাকে কি বলছে। আমি আমার সব কিছুকে জলাঞ্জলি দিয়ে আমার দ্বীনের আদেশকে, আমার দ্বীনের তাকাজাকে, আমার দ্বীনের চাহিদাকে আমি বড় করে দেব। পারবো তো ইনশাআল্লাহ?